মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে। মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে। এবং ডক্টর হামিদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন, মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা, স্পেশালাইজড এডুকেশন। ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে। এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগাই দিছি আমরা, আর আধুনিকতা নয়। আপনাদের জানা আছে নিউ স্কিম নামে একটা মাদ্রাসা ছিল এই দেশে, নিউ স্কিম। এই মাদ্রাসা কোথায়? এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন, নওগাঁ, রাজশাহী। নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা। রাজশাহীতে লেখা আছে, আই হ্যাভ সিন মাই সেলফ, আমি দেখে এসেছি। রাজশাহী হাই মাদ্রাসা, ভিতরে 6 থেকে 10 পর্যন্ত স্কুল। ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা থাকে, আলিয়া পদ্ধতির মাদ্রাসাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে। মেডিকেল কলেজে পড়বো, মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয়। টেকনোলজি ইউনিভার্সিটিতে, টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায়? মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা মানে হুজুর, মাদ্রাসা মানে দাড়ি, মাদ্রাসা মানে মৌলবী, মাদ্রাসা মানে টুপি। এই আধুনিকতা অতিমাত্রিক, আমি আধুনিকতার বিরোধী নই, অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে। আমি আপনাদের আরো বলি, আমি কলিকাতা আলিয়া গেছি, মাদ্রাসা ভিজিট করে আসলাম, প্রিন্সিপালের কাছে গেলাম। ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী, দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া। ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, কিচ্ছু নেই। আমি পরিচয় দিলাম, আমি তখন কলেজের শিক্ষক। খুব ভালো ভালো ব্যবহার করে ছাত্রাবাসে গেলাম। আপনি আশ্চর্য হবেন, কোনো ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই এর এজ এ মাদ্রাসা স্টুডেন্ট। কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কলেজে মাস্টারি করেছি আমি 26 বছর। আমি চিন্তা করলাম যে কি হলো, এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই। দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইনটু আলিয়া ইউনিভার্সিটি। আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে।